দিল্লি বলতেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক লাল পাথরের দুর্গ, যা কেবল একটি স্থাপত্য নাট, বরং ভারতের ক্ষমতার প্রতীক এবং ইতিহাসের নীরব সাক্ষী। হ্যাঁ, আজ আমরা কথা বলছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লালকেল্লা বা লাল কিলা নিটে। কেন এটি তৈরি হতেছিল আর কি কি রহস্য লুকিয়ে আছে এর দেটালে, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। ১৬১৮ সালে মুঘল সম্রাট শাহজাহান যখন তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন, তখন এই দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থপতি ওস্তাদ আহমদ লাহোরী, যিনি তাজমহলও তৈরি করেছিলেন, তার তত্ত্বাবধানে ৯ বছরে এই বিশাল দুর্গটি তৈরি হন। যমুনা নদীর তীরে অবস্থিত এই দুর্গের আসল নাম ছিল কিলাই মুবারক। তথ্যপোটেন্ট, এর বিশাল প্রাচীরগুলো লাল বেলেপাথর দিতে তৈরি বলেই এর নাম হোট লালকেল্লা। এটি প্রায় 285 একর জায়গা জুড়ে বিস্তৃত। লাল কেল্লার ভেতর ঢুকতেই আপনি দেখতে পাবেন স্থাপত্যের এক অনন্য মেলবন্ধন। এখানে রটেছে দিওয়ানি আম, যেখানে সম্রাট সাধারণ মানুষের কথা শুনতেন, আর আছে দিওয়ানি খাস, যেখানে বসত সম্রাটের রত্নখচিত বিখ্যাত মুটুর সিংহাসন বা তখত ই তাউজ। দুর্গের ভেতরে বটে চলতা নহরি বেহেশত বা স্বর্গের খাল, যা রাজকীট কক্ষগুলোকে শীতল রাখত। সময়ের সাথে সাথে লালকেল্লা অনেক চড়া উতরায় দেখেছে। ১৭ সালে নাদির শাহ এই দুর্গের সম্পদ ও মুটুর সিংহাসন লুট করেন। পরবর্তীতে ১৯৭৫ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করে এবং দুর্গের অনেক অংশ ধ্বংস করে সেখানে সেনা উপনিবেশ স্থাপন করে। ১৯৪৭ সালের ফাসন্ত বাদুয়ে আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই লালকেল্লাতেই প্রথমবার স্বাধীন ভারতের জাতির পতাকা উত্তোলন করেছিলেন। আজ এটি ভারতের গর্ব এবং গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতীক। প্রতি বছর স্বাধীনতা দিবসে এখান থেকেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা হোক। কল টু অ্যাকশন, ইতিহাসের এই সাক্ষী লালকেল্লা আপনার কেমন লাগে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।